বৈষম্য বিরোধী ছাত্ররা আমি যদি বলেন সাংবাদিকদের কখনো খারাপ আচরণ করি নাই। আমি যদি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস করি, আমি তো বললাম যে আমি শুরু থেকে এই আন্দোলন কখনো তারা কোনো সাংবাদিকদের সাথে কেউ খারাপ ব্যবহার করি নাই। প্রতিদিনই মিছিলটা ওই একই টাইমে। এর ভেতরে যখন দেখলাম যে এটা আস্তে, আস্তে প্রথম দিন হয়তো ২০০-২৫০ ছিল। সেটা বেড়ে ৩০০ ৩৫০ হয়ে যাচ্ছে। একসময় দেখা যাচ্ছে যে আমরা তখন ওইটা যখন রেগুলার ওই জিনিসটা হচ্ছে তখন আমরা ওটা রেগুলারই ফলো করা শুরু করলাম এবং হয়তো আমরা যখন মিছিলটা বের হয়ে রাজু ভাস্কর্যের দিকে আসতো তখন আমরা ছবি তুলতাম। এখন আমরা নিজেরাই ওই মিছিলের কাছে আগায় যাই। লাইব্রেরির সামনে তারা জড়ো হওয়ার থেকে শুরু করে মিছিল নিয়ে বের হচ্ছে ক্যাম্পাস পুরো আমরা পুরোটাই তখন একসময় আস্তে, আস্তে তাদের সাথে থাকা শুরু করলাম। প্রতিদিনই লোক বাড়তেই আছে। জুলাইয়ের মাঝামাঝি সময় এসে দেখলাম যে হিউজ পরিমাণ শাহবাগে আসে, মিছিল নেই, শাহবাগে আসে, এই চলতেই থাকে। এর ভিতরে তো একদিন রাজু ভাস্কর্যের সামনে আমি তখন উপস্থিত এখানে রাজু ভাস্কর্যের সামনে মিছিল শেষ করে রাজু ভাস্কর্যের সামনে এখানে বিকালবেলা সমাবেশ হইতেছে। সমাবেশ হওয়ার কারণে ওরা সমাবেশ থেকে ওরা ডিসিশন নিল যে একটা আমরা মিছিল নিয়ে ওই ৭১ হলের দিকে যাবে। ৭১ হলে ওদের কিছু ছেলে ওদের কিছু ভাই ব্রাদার নাকি আটকা পড়ে আছে নাকি একটা ছোটখাটো কোনো একটা ঝামেলা হয়েছে। তা ওরা ৭১ হলের দিকে যাবে। ৭১ হলের দিকে যাচ্ছে, আমি মিছিলের ছবি টবি তুলে আমরা ধারণাই করি না যে ওই দিন এরকম একটা গ্যাঞ্জাম হবে। যেদিন প্রথম ছাত্রলীগের সাথে তাদের গ্যাঞ্জাম লাগে। স্লোগান একটাই ওদের যে কোটা সংস্কার, বা এর পরবর্তীতে স্লোগান চেঞ্জ হয়েছে তো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে, এবং সেটা দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন ওই সংবাদ সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। আমার কাছে কোনো পরিবর্তন হয়নি, কেন আমি এর আগেও তো কভার করছি। মানে ওনারা এই বিষয়টারে একেবারে আমার কাছে মনে হয়েছে যে একেবারেই অন্য আর ৫টা আন্দোলনের মতো। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, অন্য আর ৫টা আন্দোলনের মতো ওনারা ক্যাজুয়ালি নিছে। যে এই আন্দোলনটা যে ওনাদের পতন হবে বা এই যে কথাগুলো বলতেছে এগুলা যে ওনাদের জন্য কাল হয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়নি। ওনারা আর ৫টা সংবাদ সম্মেলনের মধ্যে ক্যাজুয়ালি যেটা বলার বা যেটা করার সেইভাবে ওনারা করছে। দুই দলের কর্মসূচি দিল, ছাত্রলীগ এবং হচ্ছে এরা এই বৈষম্য বিরোধীরা শহীদ মিনার কর্মসূচি দিল, ছাত্রলীগ হচ্ছে এতে দিল ওই রাজু ভাস্কর্যের সামনে। তা আমি যথারীতি ওই টিএসসির সামনে ছিলাম, দেখলাম ছাত্রলীগের ছেলে মেয়েরা তারা আসলো এবং বেশ তাদেরকে ওই দিন দেখে বেশ প্রস্তুতি মনে হলো। ম্যাক্সিমাম এর হাতেই মানে কাঠের হয়তো সেটা লাঠি হোক বাঁশ হোক হয় স্টিক হোক এই ধরনের ইয়ে ছিল, এবং অনেকের হেলমেটও আছে অনেকের কাছে। এই ধরনের একটা প্রস্তুতি ছিল। ওরা শুরু করলো, আমরা দুটো একটা ওখান থেকে ছবি টবি নিয়ে তারপরে আমরা শহীদুল্লাহ হলের দিকে আমি এবং আমার আরো অন্য পত্রিকার আর দু একজন কলিগ শহীদুল্লাহ হলের দিকে রওনা দিলাম যে ওইখানে কি অবস্থা দেখি আসে। তখন শহীদুল্লাহ হলের দিনে যাই দেখেছি শহীদুল্লাহ হলের সামনে ওইখানে বেশি না তখনও ২-৩০০ ছেলে মেয়ে তারা জড়ো হয়েছে, এবং ওদের কাছেও দেখলাম যে মোটামুটি ওই যে লাঠি টাঠি আছে, এবং তাদের লাঠির বেশিরভাগই হচ্ছে প্লাস্টিকের একটা যে পাইপ থাকে না, নীল কালার একটা পাইপ, ওই ধরনের পাইপ। দু একজনের কাছে হয়তো লাঠি টাঠি আছে। মানে বৈষম্য বিরোধী ওরা এখানে অবস্থান নিচ্ছে, আর এরা তো রাজু ভাস্কর্যের সামনে ওরা এখান থেকে ওইখানে স্লোগান টান দিচ্ছে, আমরা ওইখানে ছবি টবি নিলাম। এরপরে আস্তে আস্তে একটা সংখ্যাটা বাড়তে থাকলো। যখন সংখ্যাটা বেশ ভালো পর্যায়ে হলো তখন ওরা বললো যে আমরা শহীদ মিনার যাব। তখন ওরা মিছিল নিয়ে ওইখান থেকে শহীদ মিনার গেল, এবং শহীদ মিনার যেতে দেখলাম যে মিছিল মোটামুটি বিশাল হয়ে গেল। শহীদ মিনার যাওয়ার পরে দেখি যে শহীদ মিনার মোটামুটি সবটাই ভরে গেছে। এরপরে ওরা ওইখানে শহীদ মিনার সহ মেডিকেল এবং শহীদ মিনার আশেপাশে যে রাস্তাগুলো আছে পুরোটাই হচ্ছে ওদের দখলে নিল। আর এপাশে হচ্ছে ছাত্রলীগ। আমরা ওইখান থেকে মোটামুটি কাজ টাজ করে আবার ছাত্রলীগের এখানে আসলাম। ছাত্রলীগের এখানে এসে ওরা ওই তখন একটা জিনিস আমার কাছে মানে আমার মনে হয়েছে, মানে ছাত্রলীগরা তো আমরা আগেও দেখছি, ওই দিনও দেখতেছি। আমার কাছে মনে হয়েছে যে
ওরা একটু দুর্বল মনে করতেছে নিজেদেরকে, বা আমার কাছে মনে হয়েছে যে ওরা একটু বা এই কি বলবো এটা, মন থেকে হোক আর ফিজিক্যালি একটা, আমার কাছে দেখে মনে হচ্ছে যে ওরা ওরা একটু নার্ভাস হয়ে গেছে আরকি। সবথেকে ডেঞ্জারাস পয়েন্ট যেটা আমাদের হিসেবে সেটা ছিল যে যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে না ওটা শনির আখড়া পড়ছে। হানিফ ফ্লাইওভার থেকে নামা ঠিক টোল প্লাজার ওই ওই টোল প্লাজা কেন্দ্রে ওইদিন রাত্রেই মনে হয় টোল প্লাজাটা প্রথম আগুন দিল। হানিফ ফ্লাইওভারের মাঝামাঝি কয়েকটা একটা মোড় আছে ফ্লাইওভারের উপরে, যে একটা এদিকে গেলে একটা ওদিকে গেলে, ওইখানে যাওয়ার পরে দেখি যে ওখানে পুলিশ বসে রয়েছে। আর এই ফ্লাইওভারে কিছু সিকিউরিটি, তারা ওই রাস্তাটা ওই ফ্লাইওভারের ওইখানে উপর দিয়ে ব্লক করে দিচ্ছে। যদি দু একটা গাড়ি আসে বা কেউ যদি আসে, তখন তাকে এই চিটাগাং রোড যে ওই রাস্তাটা না যেতে বলে তাদেরকে একদম ওই ড্যামডার রাস্তা ওইদিকে ফাটাই দিচ্ছে, যেদিকে যাও না এদিকে গেলে বিপদ। যেহেতু আমরা সাংবাদিক, আমি বললাম যে আমরা তো এখানে যাব, তো আমাদের রাস্তা ছেড়ে দিল। তারপরে তারা বললো যে আপনার মোটরসাইকেল এখানে রেখে যান, যে হেঁটে যান। তখন অনেক প্রায় 1 কিলোমিটার ফ্লাইওভারে, আর এই রোদের ভিতরে এটা তো মনে হয় মোটরসাইকেল নিয়েই যায়। মোটরসাইকেল নিয়ে গেলাম, ওরা আন্দোলন করে আমি দেখতে পাচ্ছি, এবং ওইখানে একটা কাভার্ড ভ্যান, সম্ভবত টোল প্লাজার নিচের কাভার্ড ভ্যান, সেখানে আগুন জ্বলতেছে কাভার্ড ভ্যানে, আর ওই ধোঁয়াটাও উঠতেছে বেশ এইভাবে। আমাদের থেকে তখন ওরা মানে প্রায় 500 গজ দূরে, 200 লেন্স লাগাও আমি তাদের মানে কিছুই কাভার করতেছে না। মানে জানেন যে আমার ফ্রেমের ওখানে হাজার হাজার মানুষ, তারপরে হচ্ছে ফ্রেমের অর্ধেকই বাইরে থেকে যাচ্ছে, মানে খালি ফ্রেম থেকে যাচ্ছে। এত দূর, এত দূর থেকে আমাদের দেখে ওরা ওই ইট পেট্রোল মারা শুরু করতেছে, এবং আমাদের দিকে দেখে, আমরা 3-4 জন ছিলাম, আমাদের দিকে আগায় আসতেছে। মোটরসাইকেলটা মুখ ঘুরাই রাখছি, হ্যাঁ, যদি বাই চান্স কোনো ঝামেলা হয় যেন আমরা মোটরসাইকেলটা একেবারে টান দিয়ে উঠে যেতে পারি, এইভাবে মোটরসাইকেলটা প্লেস করে রাখছে। তো আমরা ওই এইটুকু আগে ওরাও আমাদেরকে ধাওয়া দেয়। তখন নিচে নিচে আবার পুলিশ ছিল, উপরে তো পুলিশ, নিচেও পুলিশ, নিচে পুলিশ আছে হিউজ পরিমাণ পুলিশ। হ্যাঁ, তখন পুলিশে ওদের দিকে আবার ওই যে বুলেট, টিয়ার সেল, যেটা রাবার বুলেট বলে, ওটা ছুটতেছে। তো পুলিশ একসময় ওদেরকে পুশ করে, যখন ও পুলিশ পুশ করে তখন আমরা একটু আবার আগায় যাই। এই এইভাবে চলতেছে। আমরা যখন আগায় যাই তখন আর পুলিশ যখন একটু ধিম দেয়, ওরা আবার আমাদেরকে ধাওয়া দেয়। মানে তখন পুলিশের থেকে এই সাংবাদিক দের বেশি বেশি আক্রমণ, আমার কাছে মনে হচ্ছে যে সাংবাদিকদের দিকে বেশি আক্রমণ। পোস্তগোলার দিকে যে রাস্তাটা গেল, ওই রাস্তার মাথায় ওইখানে আওয়ামী লীগের কিছু লোকজন, যে সংখ্যায় অনেক কম, মানে একেবারেই যে মনে হয়েছে যে তাদেরও তো ওটা চাকরি আর কি বলতে গেলে। হ্যাঁ, যে যারা পদ পদবি আছে, যে চাকরি আমার না থাকলে সামনে আমার পদ পদবি চলে যাবে, এরকম কিছু লোক হয়তো তাদের সঙ্গভঙ্গ নিয়ে হয়তো 150-200 বেশি হবে না, জাস্ট যে আমরা ফিল্ডে আছি এরকম দেখানোর জন্য। আর সবই হচ্ছে পুলিশ। ওরা তো মানে একেবারে নগণ্য বলে যে ওরা সামান্য আগাবে এই সাহস তাদের না, ওরা ওইখানে বসে চেহারা দেখানোর জন্য আজকে বসে রয়েছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আমার এক সহকর্মী, আমার ইমিডিয়েট জুনিয়র, সে আমার সাথে কাজ করে। বেসিক্যালি প্রতিদিন সকালে কিন্তু অ্যাসাইনমেন্ট আমি বলি যে তুমি অমুক যায়, তুমি অমুক যায়, এই যায়। ও ওইদিন হয়তো নিজের একটু সকালেই বের হয়েছে, হ্যাঁ, যেহেতু আন্দোলন চারিদিকে চলতেছে, যে সকালবেলাটা একটু ঠান্ডা থাকে, আন্দোলনটা হয়তো 10টা-11টার পর থেকে আস্তে আস্তে জমতে থাকে, মানে লোকজন বাড়তে থাকে। তো ওই হিসাবে একটু সকাল আর্লি 8টার দিকে বেড়াইছে। ও আমাকেও কিছু বলে নাই, সে সাংবাদিক হিসাবে এখানে মুভ করছে। সে দেখছে রাস্তা সকালবেলা রাস্তা ক্লিয়ার, একেবারে টোল প্লাজা পর্যন্ত দেখছে রাস্তা ক্লিয়ার। ওর নাম হচ্ছে মঞ্জুরুল করে, আমরা একই সাথে আছি কালেরকণ্ঠে। তা ও দেখছে ক্লিয়ার, ও জাস্ট টোল প্লাজার ওই এ পর্যন্ত গেছে। ও যখন ওই টোল প্লাজা পর্যন্ত যাইতে পারি না, যখন ঢাল থেকে নামছে মেনল্যান্ডের টোল প্লাজার ঠিক আগ পর্যন্ত যখনই গেছে, তখন দুই পাশে সব এই পোলাপান চলে এসছে, এসে ওরা একদম ঘিরে ধরছে। সে ঘিরে ধরে তো মানে ও যতটুকু বলা যায় বা বিনয় করা যায় ও বলছে, ওর কোনো কথা শুনে নাই। ও ক্যামেরাটা গলায় ছিল, কাঁধে ছিল, ক্যামেরা ধরে টানাটানি করার চেষ্টা করতেছে, ও ক্যামেরা ছাড়তেছে না।
এক পর্যায়ে মোটরসাইকেল থেকে নামছে। মোটরসাইকেল থেকে নামার পরে ওই ক্যামেরা ধরে টানাটানি চলতেছে। যখন ক্যামেরা নামতেছে তখন ওই ওদের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে দিছে হচ্ছে ক্যামেরাতে বাড়ি। ক্যামেরাতে যখন বাড়ি দিছে তখন ক্যামেরা ওই যে ফিতার যে ২ বেলটা থাকে ওইখান থেকে ছিঁড়ে একেবারে পুড়ে গেছে। ওইখানে মাটিতেই তারা এই ক্যামেরা দাঁড়িয়ে একেবারে ভেঙে তো ক্যামেরা আর কিছুই পায় নাই। যেহেতু ওই ক্যামেরা নিয়ে ও ওদের টানাটানি করতেছে, এরপরে ওর মোটরসাইকেলটা নিয়ে আরেক গ্রুপ নিয়ে আগুন ধরায় দিছে। অনেকদিন ধরে তো ধরো ওই তাদের তাদের ভাষ্য নয় যে নিউজটা একপেশে বা আমরা হচ্ছে সরকারের দালালি করছি, এটা তাদের অনুযায়ী। কিন্তু আমাদের তো প্রত্যেকটা যারা হাউস আছে তো প্রত্যেকের এক একটা পলিসি থাকে তো। যে প্রথম আলোর এক পলিসি, যুগান্তরের এক পলিসি, কালাই কণ্ঠ প্রত্যেকের নিজস্ব একটা পলিসি থাকে তো। তো যার যার পলিসি অনুযায়ী তো কাজ করে। এখানে সাংবাদিক আমি আবারও বলছি, আমি যে মতে যে মাইন্ডেরই হয় না কেন, আমার কিন্তু কোনো মত বা প্রধান, আমি যখন ছবিটা তুলবো আমি কিন্তু সবই তুলবো। ছাত্রদের যদি মারে কেউ সেটাও আমি তুলবো, ছাত্র যদি কেউ কাউকে মারে সেটাও আমি তুলবো। কোনটা ছাপবে না ছাপবে এটা হচ্ছে অফিস ডিসাইড করবে। আমি ওইখান থেকে হয়তো কিছু শর্ট আউট করবো, কিছু শর্ট আউট করবো, কিন্তু ছাপার পুরোটা বিষয়টা হচ্ছে অফিসের। আমি ৩ দিন বাসায় ফিরি না রাত্রি, যখন আন্দোলনটা তুঙ্গে। যেদিন কার্ফিউ দিচ্ছে হচ্ছে 18 তারিখে, 16, 17, 18 আমি ৩ দিন বাসায় ফিরতে পারিনি। প্রত্যেকটা ওই যে হাতের জেল দিয়ে বসতে পেরে প্রত্যেকটা গলি দিয়ে আমি চেষ্টা করতেছি ঢোকার। ওই যখনই ওই লোকজনের গ্যাদারিং দেখি তখনই মনের ভিতরে একটা ভয় ঢুকে যায় যে এখানে যদি এরা আমার ক্যামেরা, ব্যাগ বা মোটরসাইকেল সবই যদি রেখে দেয়, আমার কি করার কিছু নেই বা আমার কেউ এবং লোকগুলা যে কারো আমি তো বুঝতে পারতেছি না। হাতির জেল থেকে মধুবাগের ওই রাস্তায় ঢুকছি, মাঝামাঝি যাওয়ার পরে কয়েকটা ছেলে আমাকে থামাইছে। আপনি কোথায় যাবেন? বাসায় যাবো। বাসার কোথায়? জাস্ট আমি বললাম না যে আর বনশ্রী ওইদিকে, বললাম যে রাস্তা পার হলে ওই পাশে, জাস্ট অপোজিট সাইডে আমার বাসা। পশ্চিম রামপুর আছে, আমার বাসাটা হচ্ছে পূর্ব রামপুরের মধ্যে পড়ছে। তখন বলছে মোটরসাইকেল স্টার্ট বন্ধ করেন, হেলমেট খুলে মোটরসাইকেলটা ঠেলতে ঠেলতে নিয়ে যান।